নমস্কার। আজকে যে বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে বিয়ে মানে দুটি মানুষের আজীবনের বন্ধন। তো আমার মেয়ের বিয়ে যখন দেবার কথাবার্তা চলছে তখন আমাদের হিন্দু বিয়ের দুটো বিষয় আমার খুব আপত্তি ছিল। কেমন আপত্তি? যে আমাদের বিয়ের যে সিস্টেমটা তার মধ্যে অন্যতম ছিল মন্ত্র, এবং সেটা সংস্কৃত ভাষায় উচ্চারণ হতো। অনেকে কিন্তু অনেকের কথা বলবো না, আমার নিজের কথা বলবো। এই বিয়েতে যে মন্ত্রগুলো কি সেটা আমি অর্ধেক মানে বুঝতে পারিনি। তো এইটা যদি বাংলা ভাষায় এই মন্ত্রটা বলা হয় তাহলে যাদের বিয়ে তারাও বুঝবে, আশেপাশের লোকেরা সবাই বুঝবে। এই একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের হিন্দু বিয়ের একটা রিচুয়ালসের মধ্যে আছে সম্প্রদান প্রথা, যে যেরাম থালা বাসনের সাথে মেয়েকেও সম্প্রদান করা হয়। আমার মনে হয়েছিল আমার মেয়ে তো আত্মজা, তাকে কিসের জন্য দান করব? সে তো তার ভালোবাসার মানুষের কাছে যাচ্ছে। এই চিন্তা ভাবনা থেকে আমার মনে হয়েছিল আমার মেয়ের বিয়ে দেবো একটু অন্য রকমভাবে আমি আমার মেয়ের বিয়ে দেবো। সেই চিন্তা থেকে আমি মহিলা পুরোহিতদের সাথে যোগাযোগ করি, তারা কিন্তু বাংলায় বিয়ে দেয়। তো এই বিয়ের প্রসঙ্গে বলি, আমার আশেপাশে যারা আছে তাদের মধ্যে কয়েকজন বলেছিল, এ বাবা, যে বিয়ে হচ্ছে সে বিয়ের সম্প্রদান হবে, সেটা আবার বিয়ে নাকি? তো আমি তাদেরকে বোঝাতে পেরেছিলাম যে দেখো না বিয়েটা কেমন হয়। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, বিয়ের দিন তারাই চেয়ার টেনে আগে বসে ঘিরে বিয়েটা দেখেছে যে কি ধরনের বিয়ে হচ্ছে। এবং সত্যি কথা বলবো, তারপরে তারাই লক্ষ্যে বলেছে, না সত্যি শালিনীর বিয়েটা বিয়ের মতো বিয়ে হয়েছে। তো যদি মনে করেন যে এই ধরনের একটু অন্য রকমভাবে বিয়ে দেবেন বা বিয়ে করবে তোমরা, তাহলে আমার কমেন্টে লিখবে, আমি অবশ্যই তোমাদের মেসেঞ্জারে ওনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো, কারণ ওপেন আমি ওনাদের ফোন নাম্বারটা দিচ্ছি না। তাহলে আমার মেয়ের বিয়েটা কেমন করে হয়েছিল, কেমনভাবে হয়েছিল, সেটা পুরো একটা ভিডিও করেছি। সেই ভিডিওটা আজকে তোমাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা আজ দেবাঞ্জন আর শালিনী মিলনকে কেন্দ্র করে আমরা এখানে সমবেত হয়েছি। বিবাহ শুরু করার আগে এই পুরোনতুন বিবাহ পদ্ধতির ইতিহাস আর কিছু বৈশিষ্ট্য আমরা বলে নিচ্ছি। 1967 সালের 14ই ডিসেম্বর এই পুরোনতুন বৈদিক বিবাহ পদ্ধতিটি শুরু হয় শ্রীমতী গৌরী ধর্মপাল ও গৌতম ধর্মপালের বিবাহ উপলক্ষে। সে বিবাহে আচার্য ছিলেন শ্রীমৎ স্বামী অনির্বাণ ও নারায়ণী দেবী। পরবর্তীতে বিদুষী বেদজ্ঞা গৌরী ধর্মপাল, যিনি সংস্কৃত সাহিত্যে সুপণ্ডিত, তিনি ঋষি সূর্যা কর্তৃক রচিত ঋগ্বেদের বিবাহ সূক্তগুলির ছন্দবদ্ধ বাংলা অনুবাদ করেন। তারই অনুরোধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপিকা ডক্টর সতী চট্টোপাধ্যায় ইংরেজি অনুবাদ করেন। এভাবে পুরনো ভাবনার সঙ্গে নতুন ভাবনার মিলনে পুরো নতুন বৈদিক বিবাহ শুরু হয়। পুরনো ভাবনার সঙ্গে নতুন ভাবনা,
আপনারা একটু যদি আস্তে কথা বলেন, এখানে তো একটু শোনার জায়গা আছে, সেটার জন্য। বরবধূ পারস্পরিক ভালোবাসায় মন্ত্রোচ্চারণ করেন। এখানে শুভ দিন বা শুভ লগ্ন বলে কিছু হয় না। যে দিনটিতে তারা চলার অঙ্গীকার করেন সেটি শুভ দিন। ভালোবেসে দুজনের কাছে আসাটাই শুভ লগ্ন। এখানে প্রকৃতি প্রেম উচ্চারিত হয়। প্রকৃতি বন্দনা ছাড়া আমরা এগোতে পারি না। বৈষম্যমূলক কোনো আচার এখানে রাখা হয় না। কন্যা একটি পরিবারের সম্পদ, তাই তার দান হয় না। সে আরেকটি পরিবারে যথাযোগ্য সম্মানের সঙ্গে সেখানেও সম্পদ হিসেবেই তাকে যত্ন করা হয়। বিবাহ চিহ্ন হিসেবে সিঁদুর বা শাখাপালা একটি কন্যাকে ধারণ করতে হয়। আমরা আশা করব সমাজ হয়তো সেই জায়গায় স্বাভাবিক হবে, তারা উদার হবে যে এই বিবাহ চিহ্ন শুধু যেন তাকে বহন করে না নিয়ে যেতে হয়। আনন্দে ভরা মিলনের উৎসব হোক এই বিবাহ অনুষ্ঠান, এই আমাদের প্রার্থনা। আমরা এখানে যে তিনজন আছি, পারমিতা তিনি সঙ্গীত শিল্পী, রয়েছেন চন্দ্রানী তিনি শিক্ষিকা এবং নৃত্যশিল্পী, আর আমি সুকন্যা। ব্রাহ্মণত্বের আবরণ মুছে আমাদের এই কাজ, তাই পদবিটা উচ্চই রইল। আর গৌরী ধর্মপাল এই পদ্ধতিতে দুটি রবি গান তিনি ব্যবহার করেছেন এই পুরো অনুষ্ঠানের মধ্যে, তাই দুটি রবি গান রয়েছে যেটি গাইবেন পারমিতা। আমরা মূল অনুষ্ঠানে যাচ্ছি। আর একটা অনুরোধ, খুব কম সময়ের এই অনুষ্ঠান, আপনারা সকলে একটু মন দিয়ে শুনবেন, কেননা গতানুগতিক বিবাহ পদ্ধতিতে সংস্কৃত মন্ত্রোচ্চারণ যারা করে থাকেন তার অর্থ না বোঝে। এখানে বাংলা অর্থটি বোঝানো যাচ্ছে, তো যারা শুনছেন তারাও শুনবেন, আর যারা বিবাহ করছেন, নতুন জীবনে প্রবেশ করবে, তাদের বোধহয় অর্থ জানাটা বেশি জরুরি। তাই তোমরাও শুনবে, তোমাদেরও ভালো লাগবে। দেখবে এত ভুল বোঝাবুঝি সব কিছু কোনোভাবেই কিছু হয় না, সবটাই খুব ভালোবেসে চলা যায়। ঠিক আছে, আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। স্বস্তিবাচন কান দিয়ে যেন ভালো শুনি ওগো দেবতারা, চোখ দিয়ে ভালো দেখি যজনীয়েরা। স্থির অঙ্গের তনুর শিখায় গানে গানে যেন ভোগ করি আয়ু, যা দিলেন একদেব ভগবানে। ওম স্বস্তি না ইন্দ্র বৃদ্ধশ্রবা, স্বস্তি না পূষা বিশ্ববেদা, স্বস্তি না সাক্ষ্যো অরিষ্টনেমি, স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। স্বস্তি দিন আমাদের মহাযশস্বী ইন্দ্র। ইন্দ্র হচ্ছেন দেবের মহাবীর, তিনি প্রেমিক। স্বস্তি দিন আমাদের সর্বজ্ঞ পূষা। স্বস্তি দিন আমাদের অশুভ নাশন তাক্ষ। তাক্ষ হচ্ছেন বিষ্ণুবাহন গরু, বৈদিক সংস্কৃতির বাহন তিনি। স্বস্তি দিন আমাদের বাক্পতি বৃহস্পতি, যিনি মহাভাষার অধিপতি দেবগুরু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। আয়ম আরম্ভ শুভায় ভবতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। এই অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক। ওম সৃষ্টির প্রথম ধ্বনি। ওম বিষ্ণু, ওম তৎসৎ। ইহাত্য শালিনী দেবাঞ্জন ইয় आशीर्वाद पूर्वके विवाह कर्मणि सर्वे देवा सर्वदेव्यो पितरो
আমাদের শুরু। ওম বিষ্ণু ওম তৎসৎ। আজ এখানে শালিনী ও দেবাঞ্জনের আশীর্বাদপূর্বক বিবাহ অনুষ্ঠানে সমস্ত দেবদেবী ও মা বাবা আসুন এবং আশীর্বাদ করুন। মা পৃথিবীকে বন্দনা করি, দেশ মাকে বন্দনা করি, বন্দে মাতরম। আপনারা যদি একটু কাইন্ডলি নিচে নেমে যেতেন, দেখতে পাচ্ছেন না। মিত্র এবং বরুণ। মিত্র হচ্ছেন দিনের দৃশ্য সূর্য, সবার নেতা, আর বরুণ হচ্ছেন রাতের অদৃশ্য সূর্য বা সমুদ্র দেবতা। এরা আমাদের মঙ্গল করুন। মঙ্গল করুন অর্জমা, যিনি বন্ধুত্বের দেবতা। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বটা ভীষণ জরুরি, যে কোনো সম্পর্কেই তাই। মঙ্গল করুন ইন্দ্র এবং বৃহস্পতি, এবং বিশাল পদক্ষেপ যার, সেই বিষ্ণু ব্যক্ত জ্যোতি। মধুবাতাদিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবা মাথির্না সন্তোষতে। এবারে প্রকৃতি স্তুতি। ঋতুকে যে চায় বায়ু মধুকার, স্রোতস্বিনীরা মধু ঝরায়, বৃক্ষলতারা মধু মধুময় হোক। মধুনাত্তামুতোষসো মধুমৎপাথিবং রজ মধুতরস্তু নঃ পিতা। রাত্রি মাধবী, মাধবী উষারা, মধুময় এই পৃথিবীর। দৌড় আমাদের পিতা, মধুময় হোক। দৌড় হচ্ছে আলো ঝলমল আকাশ, যার হৃদয়ের স্থান অবস্থান করে। ॐ मधुमान
সূর্য মোদের হোম মধু মধুময়, বায়ু যেন মধু বয়, নদ নদী করে মধু ক্ষরণ, মধুর পৃথিবী হয়। বিবাহ রহস্যটি পাঠ করছি। বিবাহ একটি যজ্ঞ, দেওয়া নেওয়ার অনুষ্ঠান। সব যজ্ঞের মতোই এই যজ্ঞের লক্ষ্য হল বধূ বরের আত্মদানের মধ্য দিয়ে সত্যিকারের আনন্দকে পাওয়া। বৈদিক যুগে আনন্দ দেবতার নাম ছিল সোম। সূর্যা হলেন সূর্যকন্যা প্রজ্ঞা না তথা তোমাদেরকে করতে হবে পৃথিবী। না, আমি করছি তোমার। সোমের সঙ্গে সূর্যার বিবাহ কল্পনা করে একটি সুদীর্ঘ সূক্ষ্ম দর্শন রচনা করেছিলেন সাবিত্রী সূর্যা নামে এক ঋষিকা, হয়তো নিজেরই বিবাহ উপলক্ষে। এই সূক্তটির মধ্যেই আমাদের বিবাহের আদর্শ রূপটি ধরা আছে এবং আজও অনুসৃত হচ্ছে। অর্থাৎ একজন ঋষিকা একজন নারী রচিত এই বিবাহ সূক্তগুলি। এবারে শুভদৃষ্টি এবং মালাবদল। আমাদের শুভদৃষ্টিতে কোনো লজ্জাবস্ত্র নেই, লজ্জায় মুখ ঢাকা নেই। প্রাপ্তবয়স্ক দুজন ভালোবেসে দুজনে নিজেদের মতে বিবাহ করছো, তাই এই শুভদৃষ্টি কিন্তু আনন্দে দৃঢ়ভাবে দুজনে দুজনের দিকে তাকাবে। মালাবদল হবে, মালাবদলের সময় তোমরা দুজনে দাঁড়াবে। এবারে মালাবদল যখন হবে তখন শঙ্খ আর উলু হাতে নিয়ে দাঁড়াবে দেবাঞ্জন। যখন সংস্কৃত বলবে শুনবে, বাংলাটা যখন বলবো এবার বলো বলে আমার সঙ্গে সঙ্গে তুমি বলবে, বলে তারপরে 3 বার মালাবদল হবে। सुदृष्टिरेधि अनवद्यलक्षणा शिवा पशुभ्या सुमना सुवर्चा वीरसूरदेवकाम स्योना शङ्नो भवद्विपदे शङ्चतुष्पदे। এবারে আমি বলবো, আমার বলার পরে বলবো। তাকাও স্নিগ্ধ নয়নে সুলক্ষণে, চিরদিন থাকো পতির সঙ্গে, সঙ্গী জীবনে মরণে। তুমি বলছো মানে তুমিও থাকবে পত্নীর সঙ্গে জীবনে মরণে। কল্যাণী পর পশুদের মঙ্গল, সুন্দর রাখো মনটি তোমার, রূপে হও উজ্জ্বল। এই রূপটা কিন্তু হৃদয়ের বীর মাতা হও সুখদা কোমলা, মন রাখো ভগবান। দেবাঞ্জন বল, বীর মাতা হও সুখদা কোমলা, মন রাখো ভগবানে। এখানে মাতা অর্থে শুধু গর্ভে ধারণ করলে সন্তান ধারণ করে যে মাতা হওয়া যায় তা নয়, মাতৃরূপ তার কথা বলা হচ্ছে। মানুষকে দিও শান্তি, শান্তি দিও প্রিয়ে। ওর দিকে তাকিয়ে পশু বলে দুজনে দুজনকে শান্তিতে রাখবে, দুজনেই দুজনের কাছে শান্তিটা চাইছো। এবারে মালাবদল। মালাবদলের সময় উলুধ্বনি এবং শঙ্খধ্বনি। দেবাঞ্জন প্রথমে শালিনী গলা পরিয়ে দাও, তারপর শালিনী পড়াবে। এভাবে এভাবে 3 বার পড়ানো হবে। পড়ো, দেবাঞ্জন পড়িয়ে দাও। দেবাঞ্জন পড়িয়ে দাও, তারপর আবার শালিনী পড়াবে। একটু হেল্প করুন শালিনীকে। হ্যাঁ, পড়িয়ে দাও দেবাঞ্জন। শালিনী পড়াও। আরেকবার লাস্ট দেবাঞ্জন পড়িয়ে দাও। ব্যাস, এবারে তোমরা বসে পড়ো যে যার জায়গায়। समवधूयो
अश्विनास्तां उभावरा सूर्यं यत्तेषां सत्ये मनसा सविता ददात्। বধূকাম সোম, অর্থাৎ বধূর জন্য যখন সোম উতলা হয়ে রয়েছে, বধূর জন্য উতলা হলেন সোম। উতলা অর্থাৎ অস্থির, তিনি ওকে দেখার জন্য বা পাওয়ার জন্য। অশ্বিন উজ্জ্বল এলেন সূর্যাবরণে। পতি চাইছিল মনে মনে সূর্যাও, যে ভালোবাসার কথাটা বললাম, চাওয়া পাওয়া সবটাই কিন্তু দুজনের যৌথ। সবিতা দিলেন মানুষ সম্প্রদানে। ॐ चित्तिरा उपवर्हणं चक्षुरा अभ्यञ्जनं दौर्भूमिकोशकासि यदायत् सूर्यापतिम्। সেই যে বধূ সূর্যা, তার বর্ণনা করছি। সূর্যা যখন গেলেন স্বামীর কাছে, পৃথিবী ছিল রথাসন তার, ওপরে আকাশ ঢাকা। প্রথম দেখাই চিনেছি তোমায়, এই ছিল উপাধান। দৃষ্টি ছিল কাজল নয়নে আঁকা, অর্থাৎ দেখা মাত্রই চিনতে পারা, এটা হৃদয়ে চেনা, হৃদয়ের দেখা চেনা। ॐ मनस्य अनासि दारासित् उदच्छति शुक्रौ अनद्वाहो वास्तं यदायत् सूर्याग्निहम्। সূর্যা যখন গেলেন স্বামীর ঘর, মনি ছিল তার গোগাড়ি, বড় উজ্জ্বল জোড়া তারা। গাড়ির ছাউনি ছিল সূর্যার আকাশ, আলোয় ভরা। ॐ द्वेते चक्रे सूर्ये दहमाणारिपुधावितु अथैकं चक्रं यद्गुहा तदध्यातय इद्विदु। কাল ঘুরে দুটি চাকার আবর্তনে সূর্য ও চাঁদ জানেন ব্রহ্ম এটা ভিডিও চলছে না? তোমার অলোক চাকাটি জানি শুধু কবি মনীষীরা। ॐ सूर्यावै देवेभ्यो मित्राय वरुणाय च ये भूतस्य प्रचेतस इदं तेभ्यो करं नमः। প্রণাম মন্ত্র। সূর্যা, নিত্য, বরুণ এবং আর সব দেবতারা প্রণাম তাদের। জীবের চেতনা বিশাল করেন যারা। ॐ सोमः प्रथमो विविदे गन्धर्वो विविदे उत्तरा तृतीयो अग्निस्ते पतिः तुरीयस्ते मनुष्वजा। আমাদের প্রাচ্য দর্শন জন্মান্তরে বিশ্বাস করে, অর্থাৎ এ জন্মে শেষ নয়। তোমাকে প্রথম পেয়েছিল সোম, অর্থাৎ তোমার প্রথম জন্মে তোমাকে পেয়েছিল, তখন তুমি ছিলে সূর্যা ও ছিল সোম। তারপর গন্ধর্ব, অর্থাৎ দ্বিতীয় জন্মে গন্ধর্ব। অগ্নি তোমার তৃতীয় পতিশী, তৃতীয় জন্মে তখন তোমার পতি ছিল, স্বামী ছিলেন অগ্নি। মানুষ চতুর্থ, অর্থাৎ চতুর্থ জন্মে এসে তুমি দেবাঞ্জনকে পেলে। এবারে অগ্নি প্রজ্বলন, তার সঙ্গে একটি রবি গান যাবে। হৃদয় নন্দন
सत्यं सुयमम् आकृणुष्व शत्रुयताम् अभितिष्ठामहंसि বিপুল বীর্যে ছড়াও অগ্নি জ্যোতি তব অতুলন জিনে এনে দাও পরমানন্দ ধন অনায়াস করো গৃহপতিত্ব সুনিয়ন্ত্রণে বাধা মুখোমুখি হয়ে ভাঙো তেজিয়ান শত্রুর যত বাধা। এবারে আজ্ঞাহুতি অর্থাৎ যজ্ঞে ঘি দেওয়া হবে। গতানুগতিক বিবাহ পদ্ধতিতে শুধু বরই ঘি দিয়ে থাকে, কিন্তু এই পুরো নতুন এই কারণে বলা হয়েছে নতুন এটাই যে বর বধূ দুজনেই ঘি প্রদান করবে। প্রথমে সংস্কৃত বলা হবে, স্বাহা বলার পরে তুমি বাংলা যখন বলবে বাংলা বলবে, তার সঙ্গে যখন স্বাহা বলবো স্বাহা বলে 1 চামচ ঘি এখানে দেবে। তুমি প্রথমে দেবাঞ্জন, আর তোমার ডান হাত দিয়ে হ্যাঁ द्यौस्ते पृष्ठं रक्षतु वायुरुरु अश्विनो च स्तनं धयांस्ते पुत्रा बृहस्पति विश्वे देवा अभिरक्षन्तु पश्चात् स्वाहा। বাংলা আমার সঙ্গে সঙ্গে দেবাঞ্জন করবে। পৃষ্ঠ তোমার রক্ষা করুন আকাশ জ্যোতির্ময়, অশ্বি দুজন আর বায়ু উরু দুটি, সবিতা রাখুন দুগ্ধপোষ্য পুত্র কন্যা, বস্ত্রবিহীন থাকে যতদিন রাখুন বৃহস্পতি। তারপর বড় হলে রক্ষা করুন বিশ্বদেবেরা মিলে স্বাহা। এবারে ভাব এবারে দেবাঞ্জন তোমার বাঁ হাত দিয়ে ওর বাঁ কাঁধ ছুঁয়ে রাখো। এবারে সংস্কৃত বলার পর যখন বাংলা বলবো আমার পরে পরে তুমি বলবে, স্বাহা বলে তুমি परयितु मृत्युरमृतं मे आगा वैवस्वतो नो अभयं कृणोतु स्वाहा। তুমি বলো, দূরে থাক মৃত্যু অমৃত কাছে আসুক, সূর্যপুত্র জল অভয় মোদের দিন স্বাহা। আমি বলতে পারি এটাকে পানি বন্ধন, দুজনের হাত শক্ত করে ধরবে, দুজনে একসাথে চলার অঙ্গীকার, দুজনে পাশাপাশি চলার অঙ্গীকার, পেছনে রেখে নয়, দূরে রেখে নয়, পাশাপাশি। পুজো করার দরকার নেই, যেটা রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদায় বলেছেন, পূজা করে নয়, মাথায় রেখে নয়, পেছনে রেখে নয়, পাশাপাশি চলবে। पूषात्वेतो नयतु हस्तगृह्य अश्विना त्वा प्रवहतं रथेन गृहान् गच्छ गृहपत्नी यथासु वशिनी त्वं विदथम् आवदासि। এইখান থেকে হাত ধরে উষা তোমাকে নিয়ে চলো, অশ্বি দুজন বহন করুন রথে, গৃহে চলে যাও, গৃহস্বামিনী হও। শালিনী তোমাকে বলা হচ্ছে সেই গৃহে তুমি গৃহস্বামিনী, নিয়ন্ত্রী হয়ে আজ্ঞা আদেশ নাও। তোমার আজ্ঞা আদেশেই দেবাঞ্জন চলবে, ভালোবেসে সে আদেশ। विधनामि ते सौभगत्वाय हस्तं मया पत्या जरदष्टिर्यथा स भगो अर्यमा सविता पुरन्धी मह्यं त्वा दुर्गाढपत्याय देवा। একসঙ্গে বলবে, দেখো তার অর্থ কত সুন্দর। পতি ও পত্নী একই সঙ্গে দুজনে বৃদ্ধ হব, সে ভাগ্য চেয়ে তোমার হাতটি আমার হাতে নিলাম। পুরন্ধি ভব অর্জমা আর সবিতা দেবতা তোমাকে আমার গার্হস্থ্যের সঙ্গী করে দিলেন সম্প্রদান। ভালো লাগলো এটা শুনে? দুজনে একসাথে চলার অঙ্গীকার।
এবারে লাঝুন অর্থাৎ যোগ্যে খই দেওয়া হবে। সামনে তুমি থাকবে শালিনী, পেছনে রূপাঞ্জন। তুমি বাঁ হাতে ওর বাঁ কাঁধ স্পর্শ করে থাকবে। প্রথমবার পড়ার পরে সোয়াহা যখন বলবো বাংলায়, সোয়াহা বলে হাফ দেবে, তারপর আবার দ্বিতীয়বার যখন বাংলায় বলবো সোয়াহা বলে বাঁ হাতে দেবে। दीर्घायुरस्तु मे पति शतं वर्षाणि जीवतु एधं तं ज्ञातयो मम स्वाहा। শালিনী বলবে, দীর্ঘায়ু হন স্বামী আমার, শতজীবী হন স্বামী আমার, বার বারন্ত হোক জ্ঞাতিদের স্বাহা। অর্ধেকটা দেবে। হ্যাঁ, ব্যাস। अर्यमणो देवा कन्या अग्निमयक्षत समं देवो अर्यमा प्रेतो मुञ्चातु मामुतः स्वाहा। অর্জুনা দেবতাকে পুজেছিল কন্যে, পুজেছিল অগ্নিকে সঙ্গে। এখানে ওখানে যত বাধা আছে তা থেকে মুক্ত করুন তিনি আমাকে স্বাহা। বাকিটুকু দিয়ে দাও। সামনে দেবাঞ্জন থাকবে, পেছনে শালিনী। তুমি ডান হাতে দেবাঞ্জনের ডান কাঁধ স্পর্শ করে থাকবে, এদিক দিয়ে ঘুরবে, আস্তে আস্তে ঘুরবে। সংস্কৃত মন্ত্র যখন বলা হবে একটা পাঠ ঘুরবে, দ্বিতীয়বার বাংলায় বলবো, বাংলাটা তুমি বলতে বলতে ঘুরবে, দ্বিতীয়বার হলো, তৃতীয়বার আবার সংস্কৃত বলা হবে, তৃতীয় পাঠ ঘুরবে, ঘুরে দাঁড়াবে। कन्यालामाता पितृभ्यं पतिलोकं यतीयम् अपदीक्षामयष्ट कन्या उत त्वया वयं धारा उदन्या इव अतिगाहे मही द्विषः। নাই তুমি বলতে বলতে বাড়ি যাবে। নাইবা হলো দীক্ষা কন্যা যজ্ঞ করেছে, বাপের বাড়ি ছেড়ে স্বামীর ঘরে চলেছে। ওগো মেয়ে, তোমায় পেয়ে আমরা অবহেলে, শত্রুদের স্রোত যেন সব পার হয়ে যায় চলে। ওকে ওর হাত ধরে সমস্ত প্রতিকূলতা পার হয়ে যাবে, এটারই কথা বলা আছে। আরেকবার ॐ कन्यालामाता पितृभ्यं पतिलोकं यतीयम् अपदीक्षामयष्ट कन्या उत त्वया वयं धारा उदन्या इव अतिगाहे मही द्विषः। এবারে সপ্তপদী। সামনে শালিনী থাকবে, তুমি পেছনে ডান হাত দিয়ে ওর ডান কাঁধ স্পর্শ করবে। ওইখানে ফুলের আলপনা রয়েছে। প্রথম তুমি সরে এসো, শালিনী আগে। তুমি ডান হাত দিয়ে ডান কাঁধ ছুঁয়ে থাকবে। প্রথম পদক্ষেপ যখন বলবো, শালিনী একটা পা দিয়ে একটা ফুলের আলপনায় দাঁড়াবে, যে কোনো পা দিয়ে। আর এটার সপ্তপদী অর্থ হচ্ছে জীবনের প্রতিটি পদক্ষেপ ফুলের মতো সুন্দরভাবে ফুটে উঠবে, পবিত্রভাবে ফুটে উঠবে। যখন প্রথম পদক্ষেপ বলবো, মানে পদক্ষেপ বললে পরে একটা করে হবে। एकम् इषे विष्णुस्त्वानयतु। প্রথম পদক্ষেপ, বিষ্ণু তোমায় নিয়ে চলুন এসো নাই। द्वे ऊर्जे विष्णुस्त्वानयतु। দ্বিতীয় পদক্ষেপ, বিষ্ণু তোমায় নিয়ে চলুন তেজস্বিতায় রূপান্তরের বীর্যে। त्रीणि व्रताय विष्णुस्त्वानयतु।
চলুন ব্রতে সংকল্পে দৃঢ়তায়। चत्वारि मायो भवाय विष्णुस्त्वानयतु চতুর্থ পদক্ষেপ, বিষ্ণু তোমায় নিয়ে চলুন আনন্দ। पञ्च पशुभ्यो विष्णुस्त्वानयतु পঞ্চম পদক্ষেপ, বিষ্ণু তোমায় নিয়ে চলুন পশুতে প্রাণের প্রাচুর্যে। षड् रायस्पोषाय विष्णुस्त्वानयतु ষষ্ঠ পদক্ষেপ, বিষ্ণু তোমায় নিয়ে চলুন নিত্য নূতন সমৃদ্ধিতে। सप्त सप्तभ्यो होत्राभ्यो विष्णुस्त्वानयतु সপ্তম অর্থাৎ শেষ পদক্ষেপ, বিষ্ণু তোমায় নিয়ে চলুন সপ্তবাণীতে সপ্ত আলোর ভুবনে। এবার তোমরা আবার এখানে এসে পিড়িতে বসবে যেভাবে বসেছে। इह प्रियं प्रजया ते संविद्यता अस्मिन् गृहे गाढवपत्याय जागृहि येनापत्या तन्वं संसृजस्व अधाजीव्रीविदथम् आवदाथ এ ঘর দুয়ার সকলই তোমার, রানী হয়ে জেগে থাকো। শালিনী তোমাকে বলা হচ্ছে, মনোমতো সব পাও, যা যা চাও পাও, সন্তান সুখ। স্বামীর সঙ্গে তনুটি মেশাও, এক মন প্রাণ দেহ। জেনেছি জেনেছি হাত দিতে দিতে, বুড়ো বুড়ি দোহে বাঁচো। সে চাওয়াও ভালোবাসার চাওয়া, নিশ্চয়ই এমন কোনো চাওয়া হবে না যা ওর দিতে কষ্ট হয়। একসঙ্গে বাঁচবে, সারাটা জীবন একসাথে চলে। তাই শেষ কথাটা, জেনেছি জেনেছি হাত দিতে দিতে, বুড়ো বুড়ি দোহে বাঁচো। এবারে মুখোমুখি বসবে। সিঁদুরটা তুমি ওর কপালে পরিয়ে দেবে, আবার তুমি সিঁদুরের একটা টিপ ওর কপালে পরিয়ে দেবে। যখন বাংলাটা বলবো, বহুল প্রচলিত এই সংস্কৃত মন্ত্রটি, তার বাংলাটা সঠিকভাবে আমরা কেউই বোধহয় জানি না। দুজনে একসাথে বাংলাটা বলবি, বলার পরে সায়ন্তন ওর কপালে একটা টিপ বা তিলক কেটে দেবে, আর ও তোমার কপালে একটা দেবে। यदेतद्हृदयं तव तदस्तु हृदयं मम मम व्रते ते हृदयं दधातु मम चित्तम् अनुचित्तं तेस्तु मम वाचम् एकमनाजुषस्व बृहस्पतिस्त्वा नियुनक्तु मह्यम् একসাথে বলবে, তোমার হৃদয় আমারই হৃদয়, আমার হৃদয় তোমারই। মোর ব্রতে তব হৃদয় মিলুক এসে, আমার চিত্ত তোমার চিত্ত পাশাপাশি জেগে থাক। এক মনে শুনো মোর কথা ভালোবেসে। তোমাকে আমার শনি দেবতা বৃহস্পতি বেঁধে দিন সুনিবিড় বন্ধনে। সবটা খুব ভালোবেসে উচ্চারণ। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, ভালোবাসা আপনি আপন হৃদয় রসে রচনা করে নেয় তার ভালোবাসার পাত্রকে। রবীন্দ্রনাথ যেমন বলেছেন, আপন মনের মাধুরী মিশায়। দুজনে দুজনকে গড়ে নেবে, পাশাপাশি থাকবে। এবারে তুমি সিঁদুরের ফোঁটাটার কপালে দাও। সবাই অনুধ্বনি দেবে। এবারে শালিনী ওর কপালে একটা তিলক কেটে দাও।
মাতরিষ্যা নিয়তি ও ধাতা করে দিন একতান তোমাদের দুটি প্রাণ। ॐ इहैवस्तं मावियोष्टं विश्वमायुर्वियश्नुतं क्रीडन्तौ पुत्रैनप्त्रिभिः मुदमानौ स्वे गृहे। দুজনকেই বলছি, থাকো এই ঘরে, এই ওকে ছেড়ো না। এ ঘর তোমার যেন আপনার বলে। দীর্ঘ জীবন বাঁচো আনন্দে, ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে খেলে ধরে। ॐ सम्राज्विश्वशुरे भव सम्राज्विश्वश्रं भव ननन्दरे सम्राज्वि भव सम्राज्वि अधिदेवीषु। শ্বশুরের সম্রাজ্ঞী হও, সম্রাজ্ঞী হও শাশুড়ি। ননদের সম্রাজ্ঞী হও, সম্রাজ্ঞী হও দেবরদের। সেখানে তুমি সম্রাজ্ঞী আর ও অবশ্যই সম্রাট। দুজনকে ভালোবেসে চলবে রবীন্দ্রনাথের কথায়। নিয় নিয় চিরজীবন পাথেয়, ধরি নিয় তরি করিলানি। সুখে দুঃখে সুখে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে। ॐ सुमङ्गलिर्इयं वधू इमं समेत पश्वत सौभाग्यम् अस्मै दत्त्वाय अथस्तन्वी परेतनम्। দর্শকদের উদ্দেশ্যে বলছি, সবাই শুনবেন। এই বধূ অর্থাৎ শালিনী, এই বধূ শুভা সুকল্যাণী। সকলে আসুন, একে দেখুন, সৌভাগ্যের আশীর্বাদ দিয়ে নিজ নিজ আলয়ে ফিরুন। আপনাদের সকলের আশীর্বাদ, সকলের শুভকামনা প্রার্থনা ওদের জীবন আনন্দের করবে, মঙ্গলের করবে, শুভ করবে। ॐ पृथिवी शान्तिः अन्तरिक्षं शान्तिः शान्तिः आप शान्तिः ओषधयः शान्तिः वनस्पतयः शान्तिः विश्वे नो देवा शान्तिः सर्वे नो देवा शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः। পৃথিবী শান্তি, অন্তরিক্ষ শান্তি, দুলোক শান্তি, শান্তি শরীর, শান্তি ওষুধীরা, শান্তি বনস্পতিরা। বিশ্বদেবেরা আমাদের শান্তি, সমস্ত দেবেরা আমাদের শান্তি। ॐ शान्ति शान्ति शान्तिः। আমাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হলো, তোমরা স্বামী স্ত্রী হয়ে তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবেসে থেকো। শুভেচ্ছা রইলো। এগিয়ে আসুন, আস্তে আস্তে দেখুন। আপনি আমার হাতে হাত ধরে আসুন, আপনি হাত ধরে আসুন। হ্যাঁ, আস্তে আস্তে আসুন। হ্যাঁ হ্যাঁ।